হ্যালো গাইস, তো তোমরা সবাই ভালো আছো? তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, আমি সেই কচ্ছপের ডিমগুলো মাটিতে রেখেছিলাম, বালতির ভিতরে রেখেছিলাম, মানে আর কি মাটি দিয়ে ভালোভাবে মানে ছানাটা ওঠার জন্য। নতুন ডিম ছিল তখন, মাটি কুপাতে কুপাতে পেয়েছি। তো দেখো বার করছি কেমন হবে, ভিডিওটা সম্পূর্ণ দেখবে, স্কিপ করবে না কেউ। তো দেখো কেমন পিমড়ে টিমড়ে আসি কি দেখবো। টিমড়ে থাকলে প্রবলেম হবে, নাহলে ডিমগুলো খেয়ে নেবে। তো সেগুলো দেখে শুনে রাখতে হবে। আমার নখে মাটি ঢুকেছে, নখতে মাটিগুলো বার করছি আর কি। তো দেখো, মাটিগুলো অনেক মাটি আছিল, সেরকম একটা নেই। এবারে ডিম দেখা যাবে মনে হচ্ছে। দেখো আর আমি এ করছি। আর এখন দেখো এই সাইড দিয়ে উঁচু হয়ে আছে মাটিটা, দেখো মধ্যিখানের দিকে আস্তে আস্তে করে তুলছি। এবার দেখা যাবে ডিম। ক্যামেরাটা ধরতে পারিনি মা, যদিও। তো দেখো, এবারে দেখো মাটিগুলো কেমন সাইজ টাইট করে নিয়ে তো তোমাদের দেখাচ্ছি ডিমগুলো কেমনভাবে রাখতে হয়। দেখো ডিমগুলো রাখছি, গুনতে হবে লাস্টে কটা ডিম। আমি গুনে রেখেছিলাম, এবার ফের গুনে নিতে হবে। ডিমগুলো খেয়ে নিয়েছি কি একটা কি দুটো ডিম, দেখি। দেখো দেখো প্রচুর ডিম, পিঁমড়ে ভর্তি হয়ে গেছে। মাটিটা চেঞ্জ করতে হবে, নাহলে হবে না, দেখি। তো এই মাটিটা দেখো, পিঁমড়ে হালকা করে, তাও কোনো প্রবলেম নেই। মাটি দিতে হবে, মাটি না দিলে ডিমটা থেকে ছানা উঠবে না। ডিম থেকে ছানা উঠতে গেলে মাটি লাগবে, তো মাটি অনেক সময় লাগে। তো আমি মাটি দিচ্ছি। তো দেখো মানে অনেক দিন সময় লাগে, 2-3 মাস সময় লাগে মনে হচ্ছে। আমার তো 1-1.5 মাস হয়ে গেল, এখনও কিছু বলছে না। তো বোঝা যাচ্ছে না কি হবে। তো দেখো মাটি দেওয়া হয়ে এসছে, আর একটু 1-2 বার দেবো, দিয়ে আর মাটিটা দেবো না। তো ধারে কাছে সমান করে দিচ্ছি, দিয়ে এবারে ঠিক জায়গা মতো বসিয়ে দিলাম, দিয়ে আর জল দিয়ে দিচ্ছি। জলটা দিলে কি হবে, মাটিটা ঠিক থাকবে। তো যাওয়ার পথে রাধে রাধে বলতে ভুলবে না।